ডালিয়া বেগুন ভাজা আর বানিয়েছিল। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরভ। আমি তৃষ্ণা, নতুন দিন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। বুবুল রেডি হয়ে গেছে, স্কুল যাবার টাইম, কথা বেশি বলবো না, তো চলো দেখতে থাকো দিনটা আমার সাথে। আমি চলো চলো বাই 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 বাই। ওদের স্কুলে বের করি স্বস্তির নিঃশ্বাস, এক কাপ চা, সঙ্গে টমো, তারপর 10 মিনিটের ন্যাপ। তো একটুখানি ন্যাপটা নিয়ে তারপর দেখা হচ্ছে। ন্যাপ তো নেবো বলছি, কিন্তু জানো তো রান্নাঘরে যে কি রান্না করব তা কিচ্ছু জানি না। একটা শাক আনা হয়েছিল, ঢেঁকুর শাক, ওটা আজকে না করলে নষ্ট হয়ে যাবে, তাই ঢেঁকুর শাকটা আলু দিয়ে করবো, এত অব্দি ভেবে রেখেছি। বাকি বাদ সবকিছুই কাহিনী বা ধোঁয়াশা। তো চলো রান্নাঘরে। এত বেশি পরিমাণে নিজেকে পাজল লাগছে। এখানে বসিয়ে দিয়েছি ডাল, ছোলার ডাল বানাচ্ছি, কারণ ছোলার ডাল আমার ছেলের খুব প্রিয়। এখানে বানাচ্ছি সবজিওয়ালা কারি, এই যে কারি, এখানে বানাচ্ছি কারি। এখানে দিবাকরের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এখানে আমার এখানে হয়ে গেছে হলো কি ঢেঁকি শাক ভাজা আলু দিয়ে। আর দেখো রান্নাঘরের অবস্থা একদম ব্লান্ডার, বুঝতে পারছি না কিছু। স্কুলে বসেছে এসি, তো এসিটা না বসলেই পারতো, কারণ বুবুল বাবাই দুজনেরই শরীর খারাপ হয়েছে। কি হয়েছে, সারাদিন বাচ্চাগুলো কি করে, স্কুল থেকে বেরোয়, ক্লাসরুম থেকে বেরোয়, বেরিয়ে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি ঘামাঘামি করে, সেই ঘামটা নিয়ে এসে বসে ওরা ক্লাসরুমে, ব্যাস আর যাবে কোথায়। হয়ে গেছে কাশি, হয়ে গেছে ওর সর্দি, দুজনেরই খুব শরীর খারাপ। একটু ঠিক হলো, এখন সারা মুখে এই নাকের এই যে পোর্শনটা আছে না, এরপরে পুরো গরম গোটা উঠেছে, মানে জ্বর-ঠোসা উঠেছে। তাই ভাবছি যে এত রোদ্দুরের মধ্যে এসে ওদের আবার মাছ মাংস খাওয়াবো। শুধু এমনিতেই মঙ্গলবার মাছ মাংস হতো না, তাই পাতলা করে কারি বানাচ্ছি। কারি খেলে না পেটটা খুব ঠান্ডা থাকে, মানে ভিতর থেকে ভালো হয় আর কি। তো এই হচ্ছে কথা। রান্নাঘরে হঠাৎ করে কেন যে পাজলটা লেগে গেল নিজেও বুঝতে পারছি না। তাই ভাবলাম একটুখানি ব্রেক নিই, 5 মিনিট বসি, জল খাই, জল খেয়ে স্টার্ট করি। কারণ এইভাবে যদি কাজ করতে থাকি কাজ আমার এগোবে না। আর এটা টিপস তোমাদের জন্য, যখন মনে হবে না খুব পাজল লাগছে, কাজ বুঝতে পারছো না, সঙ্গে সঙ্গে বসে যাও, 5 মিনিট ধরে ওয়েট করো, তারপরে বেরো। চলো এবার রেস্ট হয়ে গেছে, এবার শুরু করি। এসেছিল না শিবি, ওরা তো আমাদের এখানে রেন্টে এসেছিল। ওরা যাবার সময় ওদের চাবিগুলো আমাদের কাছে দিয়ে গেছে, আর চাবিগুলো খুবই মানে উল্টো পাল্টা ভাবে রাখা। উল্টো পাল্টা ভাবে না, এটাকে এইভাবে চাবিগুলো রাখা। তাই আমি ভাবছি চাবিগুলো একটা বক্সে রেখে দিই, কারণ বাচ্চার ঘর তো, কখন এসে ওরা আবার চাবিগুলোকে নিয়ে কি করে ফেলবে। আর আমার লিসাকে বলতেও সুবিধা হবে যে লিসা ওখানে একটা বক্সে চাবি আছে, ওটা দিয়ে দে। এই হচ্ছে ঘরের কাহিনী। দিবাকর করছে পুজো আর এরা ঘুমোচ্ছে এখানে। চলো, আমার ডালও সিটি পড়তে শুরু করে দিয়েছে। বাবা এদের দিলাম বাতাসার জল, বাতাসার জল। এখানে এটা আমার ছোলা সেদ্ধ, আর এখানে হচ্ছে দিবাকরের ব্রেকফাস্ট। এখনো আমার কাজ অনেকটাই দেরি আছে, চলো এটা ভিজিয়ে রেখে দিই। ব্রেকফাস্ট রেডি। এখানে দিয়েছি মুড়ি, আম, কলা চিড়ে আর বাতাসা, আর সঙ্গে আছে ছাতুর জল। ব্রেকফাস্টের পার্ট শেষ। আর এদিকে সাইড বাই সাইড চলছে আমার টিফিন গোছানো। রান্নাঘরের কাজ ডান। আমার না রান্নাঘরের কাউন্টারটা এরকম পরিষ্কারটাই বেশি পছন্দ হয়। ম্যাক্সিমাম কিছু কিছু বাসন আমি মেজে রেখে দিই সকালবেলা যা যা থাকে, আর যেগুলো কড়াই, তারপরে তোমার ধর প্রেসার কুকার থাকে, সেগুলো রেখে দিই আমি লিসার জন্য। এই বাপরে বাপ শান্তি। টিফিনটা আমার গোছানো হয়ে গেছে, টিফিন সব শেষ গোছানো। আর সকালবেলা বাচ্চাদের দিয়েছিলাম ভাত ভাজা, অল্প একটু ভাত ভাজা থেকে গেছে, এটা লিসা খেয়ে নেবে। এবার আমি চানে যাবো, চানে গিয়ে অফিস। আমি জানি প্রত্যেকটা মেয়েদেরই হালাত এরকম রান্নাঘরে। আর এই দেখো মোটামুটি ভিজে আমি ঝোল। এইটাই হয় সাধারণত, 4 ঘন্টার কাজ যখন তুমি 1 ঘন্টা করতে যাও না, এই হালাতটাই হয়। তো চলো এখন ফ্রেশ হয়ে নি, ফ্রেশ হয়ে চান করে পুজো দিয়ে বেরোবো অফিসে। দেখা হচ্ছে। কি গরম। রেডি হয়ে গেছি আমি, বেরোচ্ছি অফিসের জন্য। তো চলো এখন বেরোই। আরো 15 মিনিট আগে বেরোতে লাগে, আরো 15 মিনিট আগে। জানি না কি করে ম্যানেজ করবো, আজকে তো মানে একটা ফোঁটাও বসিনি। তো চলো, করতে লাগবে যখন করতেই লাগবে। চলো বেরোই এখন, দেখা হচ্ছে অফিস থেকে ফিরে এসে। কার কাহিনী, যখনই আমি অফিসে বেরোবো না, দেখো
কি পরিমাণে এদের মুডটা অফ হয়ে যায়, একদম মুড অফ করে শুয়ে আছে। চলো বেরোই এখন। বাবাইয়ের বন্ধু শেখাচ্ছে অনলাইনে গিটার। বন্ধু না, ইউটিউবে থেকে শিখেছি। ইউটিউবে শিখেছিলাম, তুই শিখিয়েছে নাকি? ইউটিউবে। আচ্ছা বাবা এই নিয়ে 3 নাম্বার 3 ডেজ নাকি, এটাকে ধরলি হাতে। শ্রোতা অনেকজন, আমি আছি, অ্যালেক্স আছে, এদিকে মামাও আছে, 3 জন শ্রোতা বাবাই। চলে এসছি বাড়িতে এসে বসে বাবার সাথে হ্যাঁ যাচ্ছি আর সঙ্গে সঙ্গে শুনছি। ভেরি গুড। লিসার আমরা অ্যাকাউন্টটা এসবিআই তে খুলে দিলাম, তো লিসা এখন ভীষণ হ্যাপি। লিসা বলছে মামা আই উইল বাই ফর ইয়োর চিকেন। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ सो मच। और एटीएम कार्ड चलो अब इसको एक्टिवेट कराना है, दादा विल टेल यू, ठीक है? अभी रख दो इसको। हैप्पी चलो দিবাকর এনেছে তেজপুর থেকে লিচু। এই লিচুগুলো খুব মানে কি বলবো, এগুলোকে বিখ্যাত। সেনগুপ্ত আপনি বলবেন নাকি এই লিচুগুলোর কথা? হ্যাঁ ম্যাক্সিমাম বাইরে চলে যায় লিচুগুলো। একটু জোরে বলুন সেনগুপ্ত। খুব বিখ্যাত লিচু তেজপুরের। সেনগুপ্ত কথা জোরে বলতে পারে না। আর এই যে লিচুগুলো, वाओ ये देखने में सुंदर लग रहा है ना? ये देखा ही नहीं है। ये खाना नहीं है, ये सजा के रखना है। ओके এই যে মামাও কালকে থেকে একটু ভালো আছে। এই যে ওয়াও, কারো গাছ থেকে পেরে নিয়ে এসছে না, মানে একটা ছেলে ওদের নিজের গাছ থেকে ফেলে দিয়েছে। লিসা সি বেবি লিচু। চলো আমরা এখন লিচু না করে খাই, তারপর কথা হচ্ছে। দেবো 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 অ্যালেক্সো ইউ ওয়ান্ট টু ইট লিচু? করে দাও। ভেরি গুড। লিসা ইজ ভেরি এক্সাইটেড। লিসা খুব এক্সাইটেড ওর মোবাইলের, ওর এটিএম কার্ডের জন্য। ভেরি গুড, বড়িয়া। চলো এবার খেয়ে নিই আমরা লিচু। এই তেজপুরের লিচুটা বিখ্যাত কারণ হচ্ছে এর যে ভিতরে গুড়িটা থাকে না, এটা খুব ছোট্ট। এই দেখো এত বড় একটা লিচুর মধ্যে এইটুকুনের ছোট্ট একটা গুটি। আর কি মিষ্টি, প্রচন্ড মিষ্টি আর খুব মিষ্টি হয়। এখন আমাদের পেংলি রানীকে ডেকে খাওয়ানো হচ্ছে লিচু। আমি খেয়েছি, কিছুক্ষণ আগে খেলাম। চল আমরা এবার লিচু উপভোগ করে তারপর দেখা হচ্ছে। ডিনার আমাদের রেডি। এখানে আছে ডালিয়া, বেগুন ভাজা, ঘি, আর বানিয়েছিলাম ডাল আর গাড়ি, আর সঙ্গে আছে ইনি। আর আমি লিসাকে বললাম দরজা জানলা খুলে দে, কারণ বিভৎস ঘরটা গরম গরম লাগছে। গুড বয়। অ্যালেক্স আর মামা এখানে ঘুমোচ্ছে, সঙ্গে আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে। আর অ্যালেক্স খেয়েছিল না, কারণ অ্যালেক্স রাত্রিবেলায় রুমে খায়। অ্যালেক্স গুডু বয়। রাত্রির এখন অনেকটা হয়ে গেছে, খাওয়া দাওয়া সব শেষ। তোমার কালকের জন্য কি রান্না করব সেটা ভাবনা চিন্তা হয়ে গেছে, টিফিনে কি পাঠাবো সেটাও হয়ে গেছে, সব কাজ শেষ। টম, মিনা, অ্যালেক্স সবাইকে ওষুধ দেওয়া শেষ। জানি না কি হয়েছে লাস্ট 15-20 দিন ধরে, 15-20 দিন বলবো তার বেশি বোধ হয় না, হ্যাঁ প্রায় 15-20 দিন ধরেই বাড়ির প্রত্যেক কটা মানুষ, বুবুল অসুস্থ হতো বাবাই উঠছে, বাবাই অসুস্থ হতো বুবুল শুচ্ছে, তার সাথে এখন আমার পোষ্যপুত্ররা
টম, মিনা, অ্যালেক্স, মামু প্রত্যেকটা লোককে ওষুধ খাওয়াতে হচ্ছে। মানে সত্যিকারে মানে কখনো কখনো মনে হয় কি আর পাচ্ছি না, আর পেরে উঠছি না। দেখো সারাদিন ধরে ভিডিও করতে করতে ভিডিওর মধ্যে আমি 10 থেকে 15 মিনিটই দেখাতে পারি, কিন্তু যখন তো চেষ্টা করি হেসে খেলে ভালো করে একটা ভালো প্রেজেন্টেশন তোমাদেরকে দেওয়া যায়, যাতে তোমাদের দেখে দিনটা ভালো যায়। তখন তো সমস্ত কান্নাকাটি দেওয়া যায় না, তো কখনো কখনো ভীষণ টায়ার্ড লাগে। যখন কি বলতো মানে অবলা জীবনের অবস্থা এরকম, এটা হচ্ছে কথা। সেটা ভেবে তো লাভ নেই, জীবন যুদ্ধে চলে যেতেই লাগবে। জীবন যুদ্ধে কখনো সৈনিকরা কখনো জীবন যুদ্ধে তাদের অস্ত্র নত করতে পারে না। চলো জীবন যুদ্ধে একটা সৈনিক আমরা এখন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব জলদি নতুন ভিডিও। বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, ভালো রেখো, আর নিজেকেও সময় দিই। নিজেকে সময় দিলেই নিজে বাই বাই, ভালো থেকো।